আমি এখানে 7টা ফজিলতের কথা উল্লেখ করেছি। 1 নম্বর হচ্ছে কুরবানির দিনে কুরবানির পশু জবাই সে উত্তম কাজ আর কিছু নেই। সুবহানাল্লাহ। মানে এই দিনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন যখন আল্লাহর বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য পশু জবাই করে আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে সেই জিনিসটা দেখে থাকেন। এরপরে কুরবানির দ্বিতীয় ফজিলত হলো কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে, অর্থাৎ কুরবানির পশু জবাই করলে যে রক্ত প্রবাহিত হয় সেই রক্ত মাটিতে পড়ার আগে, রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা কুরবানি দাতার পিছলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। কুরবানির 3 নম্বর ফজিলত হলো কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কুরবানিটা কবুল করে নেয়। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা ওই কুরবানি কবুল করে নেয়। কুরবানির 4 নম্বর ফজিলত হলো কুরবানির জন্তুর শরীরের যত পশম আছে সংখ্যা পরিমাণ আল্লাহ তাআলা ওই কুরবানি দাতাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে থাকে। এখন আপনি গণেন একটা গরুর মধ্যে কত পশম আছে, আপনি গণেন একটা ভেড়ার মধ্যে কত পশম আছে, আপনি গণেন একটা ছাগলের মধ্যে কত পরিমাণ পশম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুরবানির পশুর শরীরে যত পশম আছে সেই পশম পরিমাণ সব কুরবানি দাতাকে আল্লাহ তাআলা দান করে থাকে। 5 নম্বর ফজিলত হলো কুরবানির পশু কিয়ামতের দিন শিং, পশম এবং চামড়া সহ প্রকাশ পাবে এবং ফুলসিরাত পার হওয়ার জন্য তারা বাহন হবে। সুবহানাল্লাহ। আমরা জানি আমার ভাইরা ফুলসিরাতের ফুলের কথা শুনেছি, এত ধারালো হবে, এত চিকন হবে, এত ভয়াবহ হবে, নিচে জাহান্নামের আগুন থাকবে। ওই ফুলসিরাতের ফুল কিন্তু সবাই পার হতে পারবে না। কমপ্লিট একটা পশু কাল কিয়ামতে ফুলসিরাত পার করে দেওয়ার জন্য বাহন হবে, অর্থাৎ ওই পশুর পিঠের উপরে ওই কুরবানি দাতাকে উঠানো হবে আর ওই পশুর মাধ্যমে আল্লাহ তাআলা কাল কিয়ামতে ওই ব্যক্তিকে ফুলসিরাত পার করে দিবে। এরপরে আমার বন্ধুগণ কুরবানির 6 নম্বর ফজিলত হলো কিয়ামতের দিন কুরবানির পশুর রক্ত ও গোশত আনা হবে এবং আমলের পাল্লায় 70 গুণ বৃদ্ধি করে রাখা হবে এবং এসবের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিয়ে দিবে। এরপরে 7 নম্বর হলো সওয়াবের আশায় কৃত কুরবানি কুরবানি দাতার জন্য দোজখের প্রতিবন্ধক হবে, আমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। তখন যদি কুরবানির পশু এরকম জাহান্নামের গেটে আসি দাঁড়ায় তাহলে কেমন হবে বলেন? মজা হবে না? আমি আমার জন্য গেট খুলে দিয়েছি, আমি জাহান্নামে, আমার ফয়সালা হয়ে গেছে, আমি জাহান্নামে যাব, আমার জন্য গেট খুলে দেওয়া হয়েছে, এখন আমাকে নিয়ে যাবে জাহান্নামে। কিন্তু ওই যে আমি কুরবানি করেছি, কুরবানির পশুটা জাহান্নামের দরজার মধ্যে দাঁড়াইছে, একে জাহান্নামে নিতে দেওয়া হবে না। বিষয়টা কেমন মজা হবে না? তাহলে এই 7 নম্বর হচ্ছে আল্লাহর জন্য যে কুরবানি করা হয় ওই কুরবানির পশু কাল কিয়ামতে জাহান্নামীদের জন্য জাহান্নামের প্রতিবন্ধক হবে। সুবহানাল্লাহ। এই ফজিলতগুলো আমরা তখনই পাবো যখন আমার কুরবানিটা হবে কার জন্য? কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মৃত্যু জগৎ সমূহের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য।